কেন এরকম করছো গুড্ডি? কি করছে বলুন তো স্যার? তুমি কথাগুলো মন থেকে বলছো? হ্যাঁ, মন থেকেই বলছি। তুমি পিকলুকে ভালোবাসো না? স্যার দেখুন, কোনোদিনও সেরকম কিছু ছিল না, নতুন করে তৈরি হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। মানে আমি কি বোকা? মানে আমি কি এতদিন ধরে আমি এতদিন ভুল বুঝেছি তোমার মনে হয়? দেখুন স্যার, আপনি ভুল বুঝেছিলেন না ঠিক বুঝেছিলেন সেটা আপনি জানেন। আসলে কি জানেন তো, প্রত্যেকটা মানুষই তো অহংকারী হয়। সে নিজের এই ভুল বোঝাগুলোকে না মানতে চায় না, যেমন আপনি মানতেই চাইছেন না। আমি আর কি করবো বলুন? তবে আমার দিক থেকে যেটা সত্যি আমি সেটাই বলেছি। মিথ্যে কথা বলছো তুমি। তুমি একদম ডাহা মিথ্যে কথা বলছো। আমি তোমার একটা কথাও বিশ্বাস করছি না গুড্ডি। স্যার সেটা আপনার সমস্যা, তবে আমাকে জিজ্ঞেস করলে আমি বারবার একই কথাই বলবো। একটা কথা বলো গুড্ডি, যদি পিকলু সত্যি শিফট করে যায়, ওরা যদি চলে যায়, তুমি আমাদের বাড়ি আসবে নাকি যাতায়াত বন্ধ করে দেবে? জেঠুমনি আমাকে ডাকলে আমি আসবো, তবে দু একবার, মানে আগের মতো নিয়মিত যাওয়া আসা করতে পারবো না। পড়াশোনারও চাপ আছে আর দু একটা টিউশন ধরেছি তো তাই। টিউশন কেন হঠাৎ? আসলে স্যার, জেঠুমনি একজন বয়স্ক মানুষ, এতটা কষ্ট করে ইনকাম করছেন, টাকা উপার্জন করছে, আর আমি তার টাকা পয়সা এভাবে ধ্বংস করবো, এতটা অবিবেচক হতে না আমার খারাপ লাগলো। তাই টিউশন ধরলাম, যাতে নিজের হাত খরচাটুকু চালাতে পারি, আর বাকিটা তো স্কলারশিপের টাকা আছেই স্যার। আর সেটা ছাড়াও বাকি সময়টা আমাকে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতে হবে। তাই আশা করবেন না যে আমি আগের মতো যাওয়া আসা করতে পারবো। তবে হ্যাঁ, জেঠুমনি আমাকে ডাকলে আমি নিশ্চয়ই যাব। আর আমরা সব পড়ে পাওয়া 14 আনা নাকি? আপনারা সবাই দামি স্যার, আমাদের মতো মানুষদের কাছে আপনাদের জায়গাটা ঠিক কোথায় সেটা ভাবতে পারছেন? এসব কথা বলো না গুড্ডি। এই সমস্ত কথা তোমাকে মানাচ্ছে না, আর এই সমস্ত কথা শুনতেও আমি তোমার কাছে আসিনি, তাই এই কথাগুলো বলো না প্লিজ। দেখুন স্যার, আপনার যদি কোনো কথা বলতেই হয় তাহলে লেখাপড়া সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলবেন। আমি হাজারবার শুনবো, হাজারবার আপনার কাছে আসবো। দয়া করে আমার ব্যক্তিগত বিষয় নিয়ে কোনো কথা বলবেন না। আমি এই বিষয় নিয়ে কারোর সঙ্গে কোনো রকম কোনো আলোচনা করতেও চাই না, এই বিষয় নিয়ে কোনো কথা বলতেও চাই না। থ্যাংক ইউ স্যার। আমি তাহলে আসি, আমার তাড়া আছে, আমার একটা ক্লাস আছে তো। এই কদিনে এতটা পাল্টে গেলে গুড্ডি? নিজে তো পাল্টালে, আমার ভাইটাকেও পাল্টে দিলে। এবার একটা অসফল দাম্পত্য সারা জীবন বয়ে নিয়ে যাবে ছেলেটা। এটা জীবন? আর কিন্তু মাত্র 2 দিন বাকি আমাদের কলেজের এবছরের কালচারাল প্রোগ্রামের। দেখো, আমি যবে থেকে কলেজ জয়েন করেছি তবে থেকে একটা ব্যাপার লক্ষ্য করেছি, যে কালচারাল প্রোগ্রামের মান প্রত্যেক বছর কিন্তু বেড়েছে, উত্তর বেড়েছে। মানে সেটা পারফরমেন্স হোক, গোটা প্রোগ্রামটার প্রেজেন্টেশন হোক, সবটাই। এবছরের প্রোগ্রামটা কিন্তু বেস্ট প্রোগ্রাম হতে হবে। কেন বলো তো? কেননা আমার স্বার্থ জড়িয়ে আছে, আমি জড়িয়ে আছি। আমি তোমাদের এবছরের কালচারাল প্রোগ্রামের অ্যাডভাইজার। সুতরাং এবছরের প্রোগ্রাম যেন বেস্ট হয়, আগে যতগুলো বছর যা হয়েছে সব থেকে বেস্ট। আমার বিশ্বাস আর মাত্র 2 দিন যেহেতু বাকি, তোমরা যারা এখানে পার্টিসিপেট করছো তারা মন দিয়ে এতদিন ধরে রিহার্সাল করেছো, দারুণ রিহার্সাল করেছো। কি করেছো তো? হ্যাঁ স্যার, আমরা সবাই খুব ভালো করে রিহার্সাল করেছি, আর আমরা অন্যান্য কলেজকেও ইনভাইট করেছি। আপনি দেখবেন আমাদের প্রোগ্রাম খুব ভালোভাবে হবে। বেস্ট হতে হবে। গুড্ডি, তুমি কি করছো? হ্যাঁ স্যার, আমিও করছি। স্যার, আপনি তো অলরেডি একটা কমিটি তৈরি করে দিয়েছিলেন, সেখানে আপনি আমার নামটাও রেখেছেন। তাই আমার ভাগে আমার যা দায়িত্ব আছে, যা কাজ আছে, সেটুকু আমি ভালোভাবেই করার চেষ্টা করছি, আর করবো স্যার। আচ্ছা, তোমরা কি জানো, জানি না অবশ্য তোমরা এখনো গুড্ডির সাথে বন্ধুত্ব করে উঠতে পেরেছো কিনা, কারণ
আমি যতদূর জানি প্রথম দিকে তোমরা অনেকেই গুড্ডিকে বন্ধু হিসেবে মেনে নাওনি, অন্তত কেউ কেউ মেনে নাওনি। না স্যার, আমরা তো এখন গুড্ডিকে জিজ্ঞাসা করুন স্যার, আমরা সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করছি। ওর সঙ্গে আমাদের কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং নেই। হ্যাঁ স্যার। না থাকলেই ভালো। মিসআন্ডারস্ট্যান্ডিং থাকা ভালো নয়, মিলেমিশে থাকা দরকার। যাই হোক, যেটা বলছিলাম, তোমরা কি জানো গুড্ডি খুব ভালো গান জানে? ও কোনোদিন শেখেনি, ও তো পাহাড়ে থাকতো, পাহাড়ে থেকে নিজে নিজেই শিখেছে, পাহাড়ে পাহাড়ে গান গেয়ে বেড়াতো এবং খুবই ভালো গান গায় গুড্ডি। তো হয় কি, আমাদের শহরে একটা প্রোগ্রামে একটা দুর্ঘটনা ঘটে, একজন আর্টিস্ট এসে পৌঁছয় না, এই সমস্ত ব্যাপার স্যাপার। তো গুড্ডিকে বাধ্য হয়ে গান গাইতে হয় এবং গুড্ডি ওই স্টেজে ওই অনুষ্ঠানের পর, বড় বড় একটা অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে পারফর্ম করার পর সবাই ধন্য ধন্য করেছে। গুড্ডির গান নিয়ে সবাই খুব প্রশংসা করেছে। তো গুড্ডি কি এই প্রোগ্রামে কোনো গান গাইছে বাই এনি চান্স? স্যার, আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করব, আপনি প্লিজ আমাকে এই আদেশটা করবেন না। আমি পারবো না আপনার কথা রাখতে। এখন আর গান গাই না স্যার আমি। গান গাই না মানে? মানে কদিন হয়েছে তোমার জীবনে, মানে কতদিন, মানে তোমার বয়স কি? এর মধ্যেই গান গাইতাম, গান গাই না, আর এত সব ভারী ভারী শব্দ। স্যার অ্যাকচুয়ালি আমাদের তো পুরো প্রোগ্রামটা সেট হয়ে গেছে, তাই জন্য আর কি, মানে তোমাদের প্রোগ্রামের সব ঠিক হয়ে গেছে সেটা আমি জানি। মানে প্রোগ্রামের দুদিন আগে যদি সব ঠিক না হয়ে যেত, তাহলে আমি ভাবতাম যে তোমরা প্রোগ্রামটার ব্যাপারে সিরিয়াস নাও, ক্যাজুয়াল, ইজন্ট ইট? কিন্তু আর একটা বিবেচনা করার মতো বিষয় রয়েছে, যে তোমাদের একজন সতীর্থ যে খুব খুব ভালো গান গায় এবং সে যদি প্রোগ্রামটাতে পারফর্ম করে তাহলে প্রোগ্রামটার ইমপ্রুভমেন্ট হতে পারে, তাহলে বোধ হয় প্রোগ্রামের দুদিন আগে সেটা বিবেচনা করার মতো বিষয় যে তাকে দিয়ে তোমরা গান গাওয়াবে কিনা। আর তোমরা ওকে সুযোগ দেবে না সেটা তো হতে পারে, তাই না? স্যার, আমি এই সুযোগটা পেতেই চাই না। আমি আপনার কথা রাখতে পারবো না স্যার, তাই দয়া করে আমাকে এই আদেশটা করবেন না। আমি গান গাইতে চাই না স্যার, আর পারবো না গান গাইতে। কেন বলো তো? পাহাড়ে যখন তুমি ছিলে তখন তো তুমি নিজের খেয়ালে গান গাইতে, মানে তুমিই বলেছো যে যখন তখন তুমি গান গাইতে, তখন তো গানটা নিয়ে আলাদা করে কিছু ভাবোনি যে গানটা এরকম স্টেজে গাইতে হতে পারে, এরকম সিরিয়াসলি কিছু তো ভাবোনি। তাহলে আজকে গান গাওয়াটাকে শক্ত ব্যাপার হিসেবে দেখছো কেন? আমি তো এখন আর পাহাড়ে থাকি না স্যার, সমতলে থাকি। পাহাড়ি জীবন আর সমতলের জীবনের মধ্যে অনেকটা পার্থক্য আছে। যারা দুটো জীবন কাটিয়েছে তারা একমাত্র তফাৎটা বোঝে। আর আমি যেহেতু দুটো জীবনেই আছি, তাই আমি বুঝি পাহাড়ের আর এখানকার মধ্যে পার্থক্যটা। স্যার, আমি যদি কোনোদিনও পাহাড়ে ফিরে যাই, সেদিন আমি নিশ্চয়ই গান গাইব, আপন খেয়ালেই গান গাইব স্যার। কিন্তু সমতলে এরকম সাজানো গোছানো স্টেজে আমি গান গাইতে পারবো না স্যার। গুড্ডি, তুমি যদি গান না গাও তাহলে কেউ তো তোমায় জোর করে গান গাওয়াতে পারবে না। কি পারবে না তো? দেখো গুড্ডি, তুমি কমিটিতে আছো, কাজকর্ম করছো, সব ঠিক আছে, কিন্তু এখানে যেটা কেউ জানে না সেটা হচ্ছে তুমি একজন ট্যালেন্টেড গায়িকা এবং তুমি খুব ভালো গান গাও। সুতরাং এই প্রোগ্রামের অ্যাডভাইজার হিসেবে আমার মনে হচ্ছে তোমার গানটা গাওয়া উচিত এই প্রোগ্রামে। এরপর গাইবে কি গাইবে না সেটা তোমার ব্যাপার। আচ্ছা, তোমরা কেউ গুড্ডির গান শুনেছো ক্লাসরুমে? কেউ না, কেউ তার মানে গুড্ডির গান শোনেনি। দেখো, তোমাদের শিডিউল হয়ে গেছে, প্রোগ্রামে কি কখন কোথায় কিভাবে হবে সব ঠিক হয়ে গেছে। এবার গুড্ডি গাইবে কিনা আমরা জানি না, সেই গুড্ডির গানকে ইনকর্পোরেট করা যাবে কিনা সেই প্রোগ্রামে সেটাও আমরা জানি না। কিন্তু স্টেজ, ওটা তো একটা সাজানো ব্যাপার। কিন্তু গুড্ডি কেমন গান গায় সেটার জন্য কি স্টেজ দরকার নাকি? গুড্ডি ক্লাসরুমেই দু লাইন গান শোনাতে পারে তোমাদেরকে, তোমরা যারা বন্ধু তাদেরকে শোনাতে পারে গুড্ডি গান। Good